আইপিটা দেওয়াতে সরকার খুব ভালো একটা কাজ করছে সাময়িকের জন্য, কিন্তু আগামী সপ্তাহ থেকে আইপি বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। আইপি যদি বন্ধ যায় বাজার আবার মোটামুটি 70, 75, 80 টাকার ভিতরে থাকবে। আচ্ছা আর আচ্ছা আইপি যদি রানিং থাকে বাজার হিসাবে 40 টাকার ভিতরে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো একজন ইম্পোর্টার, জি আর এই ঘর কার? আমারই। আপনারই? জি আচ্ছা, মানে ইম্পোর্টার এবং ঘরও আপনার। জি। কিন্তু আপনাদের ঘরে আজকে বেচা বিক্রি কেমন ছিল? হ্যাঁ বিক্রি আছে, মুড়ি কাটা পেঁয়াজ তো প্রচুর বিক্রি হয়। মুড়ি কাটা বিক্রি হয় মূলত ভোর 4টা থেকে শুরু হয়, 7টা, 8টা, 9টার ভিতরে কমপ্লিট। আচ্ছা আচ্ছা, জি। আমরা শুনতে পাচ্ছি এলসি নাকি বন্ধ হবে। সম্ভাবনা আছে। এলসি? জি। আচ্ছা, এই ভারত আসলে আমাদের দেশের যে পেঁয়াজ, হুম। এবং ভারতের পেঁয়াজ কিন্তু আমাদের দেশের বাজারে কিন্তু বেশি চলে, জি। তাই না রাখেন। দর্শক? ভাই, ভারতের পেঁয়াজ মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বাজারে বেশি চলে না, জি তাই না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আসলে এই ভারতীয় পেঁয়াজ যদি বাংলাদেশে যদি না আসে, বাংলাদেশের কৃষকরা যদি পেঁয়াজ ভালো মতো ফলাতে পারে, তাহলে কি ভারতীয় পেঁয়াজ লাগবে? না, দরকার নেই। তো এই ইন্ডিয়ান যে আপনার নাসিকের যে হাইব্রিডটা, এটা বাংলাদেশে বড় উৎপাদন হয়েছে। এই মাল উৎপাদন হওয়াতে বাংলাদেশের মানে অনেকটা উপকার হবে, কারণ দেখা যাচ্ছে এটার বড় মালের যে চাহিদাটা এটা মানে পূর্ণ করবে। সেই আচ্ছা হিসাবে আপনার বাংলাদেশি বছর যে মানে ফলন হয়েছে সেটা বাইরে পেঁয়াজ এখন দরকার নেই। আচ্ছা, কিন্তু ভারত তো চাচ্ছে যে ভারতের পেঁয়াজ সবগুলো বাংলাদেশে দিয়ে যাক আর বাংলাদেশের টাকা নিয়ে যাক। ভারত তো চায় এটা। ভারত ছাড়া কেউ হবে না, আমরা আমাদের দেশের স্বার্থ চিন্তা করতে হবে। জি। কিন্তু গত কয়েকদিন আগে যে আইপিটা না দিলে বাজারটা মিনিমাম 150 উপরে চলে যেত। আইপিটা দেওয়াতে সরকার খুব ভালো একটা কাজ করছে সাময়িকের জন্য, কিন্তু আগামী সপ্তাহ থেকে আইপি বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। আইপি যদি বন্ধ যায় বাজার আবার মোটামুটি 70, 75, 80 টাকার ভিতরে থাকবে। আচ্ছা আর আচ্ছা, আইপি যদি রানিং থাকে বাজার হিসাবে 40 টাকার ভিতরে। 40 টাকা না? মানে আইপির যে বন্ধের যে অনুমোদন, তার মানে এটা খুব ঘনেই এসেছে, হ্যাঁ, আশা করা যায় আগামী সপ্তাহে বন্ধ করে দেওয়া সম্ভব। মানে খুব কাছাকাছি। আচ্ছা, এগুলোর ভিতরে কি এগুলো কি চোরাই পথে যাবে নাকি? না, এগুলো হলো নতুন পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন পেঁয়াজ। হ্যাঁ, এটা বরিশাল যাবে। আচ্ছা, এগুলো কই যায় ভাইজান? এটা বরিশাল যাবে। বরিশাল যাবে? না, অনেকে তো আসলে চোরাই ভাবে বিভিন্ন যেমন অবৈধ পণ্যগুলো নিয়ে যায় এভাবে, তাই না? হুম। কিন্তু না, এগুলো ওটার আসলে মধ্যে দেখলে বুঝে যাবে যে পেঁয়াজ। 2 বস্তা পেঁয়াজ একসাথে করছে আর কি। 2 বস্তা পেঁয়াজ একসাথে করলে লঞ্চে যাবে, তো এর জন্য এর কস্টিংটা কম পড়বে আর কি। এক বস্তা গেলে 100 টাকা, এর জন্য 2 বস্তা একসাথে করছে। আচ্ছা আচ্ছা, যে এই যে প্রমাণ আসছে, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, ভাই এগুলো কি পেঁয়াজ যাচ্ছে? মুড়ি কাটা। মুড়ি কাটা। জি। মেসার্স নিউ আলমাস ট্রেডার্স থেকে আজকের বাজার তালিকা আমরা জানাচ্ছি। এবং ভাইজান, বাজার কি বাড়বে? বাজার আপাতত বাড়বে না। বাড়বে বাজার না। বাড়লে যদি ইন্ডিয়ানে বন্ধ করে দেয় তাহলে আবার আগামী সপ্তাহে একটু ভালো হতে পারে। আচ্ছা, আপনাদের দীর্ঘদিন আমরা দেখেছি কৃষকের পাশে আপনারা দাঁড়িয়েছেন। জি। এখন এলসি আসার পরও মানে মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে কৃষকের হয়ে কি বলতে চান বাণিজ্য উপদেষ্টাদেরকে? না, এই মুহূর্তে বাইরের পেঁয়াজ দরকার নাই। এই মুহূর্তে দেশের যে পেঁয়াজ আছে এটি মোটামুটি দেখা যায় 60-70-50টা বিক্রি হতে কৃষকও খুশি, সাধারণ জনগণও খুশি। বাজার দিয়ে 100টার উপর চলে যায়, তো তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ দরকার ছিল। যেহেতু বাজার এখন নিম্নমুখী, গতকাল থেকে আজকে 10 টাকা 15 টাকা কম। কালকে বিক্রি হচ্ছে 90, 95, 92, আজকে বিক্রি করলাম 72 থেকে 93, সর্বোচ্চ বাজার 85 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। নতুন ভাই, আমরা যে বাজারগুলো আপনার কাছে প্রতিনিয়ত জানতে পারি, জি। সত্যি সত্যি বলবেন এটা কি আমাদের ন্যায্যটা জানাচ্ছেন নাকি অনেকে ক্যামেরার সামনে এসে? না না না, নিজ আমরা দেখুন এক কথাই বলবো, মিথ্যে বলবো কেন? আচ্ছা যাক, এটার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি। এবং আজকের এলসির বাজারে কত কত চলছে ভাইজান? এলসি বাজারে বিকলাম এটা 85 থেকে 95। কত কত? 85 থেকে 95। 85 থেকে 95। জি। আর বাংলাদেশে যে এলসির উৎপাদন হয়েছে মোটাটা, সেটা কত চলছে? ওটা হচ্ছে 90 টাকা। 90 টাকা। জি। মানে 5 টাকা এগিয়ে না? জি জি আচ্ছা, আর এমনি তো আমদানি করা কোনো পণ্য সবকিছু একটু এগিয়ে থাকে তা বাজার। জি জি। আচ্ছা, আর রসুন, চায়না বন্ধ হলে দেশির দাম বাড়বে? না, রসুন বাজার বাড়বে না। বাড়বে না? চায়না বন্ধ হলে বাড়বে না? না, চায়না বন্ধ হলে বাড়বে। চায়না বন্ধ হলে বাড়বে, জি। এছাড়া বাড়বে না। এছাড়া বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের আমদানি কারকরা যদি কৃষকের দিয়ে তাকিয়ে যদি কয়েকদিন যদি বন্ধ রাখে ভাই। হ্যাঁ, পেঁয়াজের মতো যে রসুনটা বন্ধ রাখতো, তো রসুনের বাজার মনে থাকলে মিনিমাম 100 টাকা। 100 টাকা। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যবসায়ীকে জানিয়েছেন এবং কৃষককে জানিয়েছেন আমাদের দেশের যারা আমদানি কারক পেঁয়াজ, রসুন, আদা, অন্যান্য দেশে থেকে মানে দেশে আমদানি করে থাকে, ওনাদের কাছে কৃষকরা আসলে বার্তা দিচ্ছেন যে চায়না রসুনটা যদি একটু যদি আমদানি কমিয়ে দেয়, দেশি রসুনের বাজার একটু বাড়বে, কিছুটা স্বস্তি মিলবে তাদের মাঝে। কিন্তু যদি যদিও বন্ধ হয় ভাই, আহামরি কিংবা অতিরিক্ত কোনো বাড়বে?
অতিরিক্ত বাড়ার সম্ভাবনা আছে। চায়না বন্ধ হয়ে গেলে? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের ধারণা কেমন, কত টাকা বাজার থাকলে ভালো হয়? না, বাজারটা 100 টাকা স্ট্যান্ডার্ড বাজার থাকতো। 100 টাকা। জি জি। আচ্ছা, এখন কত করে বিক্রি চলছে নজরুল ভাই? এখন হলো 40 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ বাজার 60 টাকা। 60 টাকা বিক্রি চলছে। 40 টাকা থেকে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, এই যে মুড়ি কাটা পেঁয়াজ বাইরে ফালায় রাখছেন, এগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি? না না না, ঘরে জায়গা নাই? না, ওটা বিক্রি মানে ঘরে বিক্রি শেষ, এটা বাইরে রয়ে গেছে, বিক্রি হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওগুলো ওগুলো বাইরেও নামছে, হ্যাঁ বাইরে না। ঘরেও নামছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে পেঁয়াজের আমদানি শুরু। আপনার প্রচুর আমদানি ছিল। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা ভাই, এই যে ভালোটা কত কত বিক্রি চলছে মোটাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা রাজধানীর বাজার থেকে আছি, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে বড় পেঁয়াজ হাতে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় পেঁয়াজ। প্রিয় দর্শক, ভাইজান, এই যে আমি যে বড় পেঁয়াজ নিয়ে আসলাম, হ্যাঁ। এই বড় পেঁয়াজ এগুলোর বাজার কেমন আছে? ওটা বিক্রি করলাম, সকালে বিক্রি করছিল 90 টাকা, এখন বিক্রি হচ্ছে 80 টাকা, 10 টাকা কমে গেছে। আচ্ছা, 10 টাকা কমে গিয়েছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই যে পেঁয়াজ চৌড়ার বাজার তার মানে 73। হ্যাঁ, 73, সর্বোচ্চ বাজার হলো সকালে বিক্রি করলাম 80 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার 90 টাকা, আর এখন বাজার বেচা ছিল 73 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার 80-82 টাকা, আচ্ছা আচ্ছা 10 আচ্ছা। টাকা কমে গেছে। আর নজরুল ভাই, হাটের বাজারটা একটু জানাবেন। হাটের বাজার আছে কম। হাটের বাজার গেছে হলো প্রথম গেছিল হলো 3500 টাকা গেছিল মুড়ি কাটা, পরবর্তীতে গেছে 2500 থেকে 2700। 27 টাকা। জি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, অপরদিকে পুরাতন পেঁয়াজ কি আজকে আছে না শেষ? না, আজকে নাই, পুরাতন পেঁয়াজ নামাই না, কারণ পেঁয়াজ না বিক্রি তো স্লো, তো এখন পুরাতনটা কম নামাই। আচ্ছা, মুড়ি কাটা যদি 500 বস্তা নামে সকাল 9টার ভিতর কমপ্লিট হয়ে যায়, কিন্তু পুরান পেঁয়াজ বিক্রি স্লো। পুরাতন পেঁয়াজের বাজারটা ডাউনে থাকে। না, বিক্রি কম, স্লো। আচ্ছা আচ্ছা, Slow মানে দাম আছে কিন্তু বিক্রি কম। হ্যাঁ, বিক্রি কম। মানে না, প্রথম পুরানটা কমে যাবে, পুরানটাও মানে 2-1 দিনের ভিতরে বাজার 100 নিচে এসে পড়বে। 100 নিচে আইসা পড়বে। জি। ভাই, এত পেঁয়াজ এখনো বাজারে আছে? জি। এখন তো প্রচুর মাল আছে। এখন তো অনেক পেঁয়াজে কারণ বাজার। হচ্ছে মূলত লক্ষ্যে মানে ব্যবসায়ীরা কিছু সিন্ডিকেট করে বাজারটা বাড়াইছিল, মূলত এটাই। নতবা আইপির কোনো দরকার ছিল না, যে বাজারটা যদি 80-90টার ভিতরে থাকতো সরকার আইপি দিত না। কৃষকের যখন উদ্যমুখী করে হচ্ছে বাজারটা 130 টাকা 35 টাকা হয়ে গেছে, তখন আইপি দিতে বাধ্য হচ্ছে সরকার। মানে অতিরিক্ত বাজারটা বৃদ্ধি হচ্ছিল, জি জি মানে এই বৃদ্ধির কারণে আইপির অনুমোদনটা দিচ্ছে। জি জি জি। আচ্ছা, এই অতিরিক্ত না পারলে কি অনুমোদন হইতো না? না, কারণ বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ ছিল সঠিকভাবে বন্ডর হইলে একবার সুন্দর বছর চলে যেত। সুন্দর। হ্যাঁ, কিন্তু আবার দেখা গেছে মধ্যে কিছুদিন সিলেট দিয়ে কিছু অবৈধভাবে মাল ঢুকাইছে, ঢুকে বাজার তারা একটু ইয়ে করছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে যে আসলে বাজারে আসছে ইন্ডিয়ান পেঁয়াজ, গতকাল ছিল 110 টাকা 15 টাকা, আজকে বিক্রি 90 টাকা 95 টাকা সর্বোচ্চ বাজার। তার মানে বাজার কম, আরো কমে যাবে 2-3 দিনের ভিতরে, বাজার 70-75 আসে পড়বে ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান। হ্যাঁ, তো- আর দেশি বাজার এসে 60-65-র ভিতরে। 60-65 ভিতরে, তখন তো বাজার আহামরি কিংবা অতিরিক্ত না, তখন বাজার 60-65 থাকে, বাজার স্ট্যান্ডার্ড বাজার। তখন হলো কৃষকও ভালো থাকবো, সাধারণ জনগণ ভালো থাকবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে সম্পূর্ণ কি আমদানির উপরেই আমদানির উপর নির্ভরশীল। হ্যাঁ, কি মানে হলো মুড়ি কাটা যেমন আজকে বেশি আমদানি হচ্ছে, বাজার কমছে, কালকে আমদানি কম হবে, আবার 5-10টা বাজার বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে মূলত বাজারের বাড়তি হওয়ার কারণ। জি। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।